হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তা আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি আর শাওন মিলে যাচ্ছি মিরপুরে কিছু কেনাকাটা করতে। ফার্স্টে আমরা যাচ্ছি মিরপুর ছাপাখানা শাওনের আন্টির বাসায় একটা ব্যাগ দিতে। সেখান থেকে আবার আমাদের যেতে হবে মিরপুর 2-এ, কারণ আজকে আমরা মিরপুর 2 থেকেই কেনাকাটা করব। তারপর আমরা পিছে তাকিয়ে দেখলাম আমাদের রিক্সা পিছে পিছে একটা ঘোড়াও আসছে। এমন লাগতেছিল যে আমরা ব্যাংক ডাকাতি করে পালাচ্ছি আর সে আমাদেরকে ধরতে আসছে। রিক্সা থেকে নামার পর চোখে পড়লো ঝালমুড়ি, আর শাওনও বলতেছিল যে এখানকার ঝালমুড়ি অনেক মজা। তারপর ঝালমুড়ি খেতে খেতে আমরা মিরপুর 2-এর দিকে চলে গেলাম। প্রথমে আমরা চলে গেলাম একটা ঘড়ির দোকানে। সেখান থেকে শাওন একটা ব্ল্যাক কালারের ঘড়ি পছন্দ করেছিল। সেখান থেকে আবার আমরা চলে গেলাম র্যাকেট কেনার জন্য, কারণ শীতকাল চলে আসছে আর আমাদের র্যাকেট খেলতে হবে, কিন্তু আমাদের র্যাকেট নেই। তারপর আমরা চলে গেছিলাম একটা মাইক্রোফোন কিনতে, কিন্তু সেখানে আমি মাইক্রোফোনে ক্লিপ নিতে ভুলে গেছিলাম। এর জন্য আমি বাসায় এসে ক্লিপটা নিয়েছি। আর আমি নিয়েছিলাম হচ্ছে K9 ওয়্যারলেস মাইক্রোফোন। এখন আমি ভিডিওতে এটা দিয়ে ভয়েস দিচ্ছি, আপনারা কমেন্টে জানাবেন ভয়েসটা কেমন শোনা যায়। আমাদের অলরেডি সব কেনাকাটা করা শেষ। তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে লাইভ পিৎজাতে। আজকে আমরা ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম, এই জন্য সেই ক্লান্তি দূর করার জন্য পিৎজা খাওয়ার জন্য আসলাম। তারপর আমাদের পিৎজা চলে আসলো। আমরা 12 ইঞ্চি একটা বড় পিৎজা অর্ডার করেছিলাম। তারপর আমরা চলে আসলাম মিরপুর কফি লাইমে। এই শপটা হচ্ছে মিরপুর সনি হলের একদম অপোজিটে। তারপর আমরা সেখান থেকে কোল্ড কফি অর্ডার করেছিলাম। কোল্ড কফিটা অনেক মজা ছিল। সেখান থেকে বের হয়ে লেগুনাতে উঠে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মূলত আজকে বের হয়েছিলাম ঘুরতে, কিন্তু টুকটাক জিনিস কেনার জন্য আজকে আর ঘোরা হলো না। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে লাইক, ফলো আর শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফিজ সবাই।